এপিসোড ১ মৃত্যুর শুরু। অনেক পুরনো সময়ের কথা। একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটা পাহাড়ে ঘেরা ছিল। পাশ দিয়ে বয়ে যেত এক নদী। সেই গ্রামে থাকত এক ছেলে। তার নাম ছিল ওয়েলং। ওয়েলং ছিল এক সাধারণ কৃষকের ছেলে। সারাদিন খেতে কাজ করত। হাতে থাকত মাটির গন্ধ। মুখ বেয়ে গড়িয়ে পড়ত ঘামের ফোঁটা। আর রাত হলে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত। তার মনে ছিল একটাই ইচ্ছে, একদিন আমি হব এক মহান যোদ্ধা। তার চোখে ছিল অদ্ভুত এক আগুন। মা আস্তে করে বললেন, লং, খাওয়া খেয়ে নে বাবা, কাল সকালে তোকে মাঠে যেতে হবে। ওয়েলং বলল, হ্যাঁ মা, কিন্তু একদিন আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। সবাইকে দেখাবো আমি কতটা শক্তিশালী। মা তার চোখের ভেতর লুকানো ইচ্ছে দেখে হালকা হাসলেন, কিন্তু ভেতরে ভেতরে তার মন কেঁপে উঠল। তিনি জানতেন ছেলের স্বপ্ন বড়, আর বড় স্বপ্নের পথ সবসময় কষ্ট আর লড়াইয়ে ভরা। সন্ধ্যা নামল। গ্রামের চারপাশে নেমে এলো নীরবতা। হাওয়ায় শীতলতা ছড়িয়ে পড়ল। গাছের পাতায় সাঁই সাঁই শব্দ শোনা যাচ্ছিল। ওয়েলং এক গাছের নিচে বসে পড়ল। সে তারার দিকে তাকিয়ে থাকতে লাগল। মনের ভেতর প্রশ্ন ঘুরছিল, কিভাবে আমি এত শক্তিশালী হব? কিভাবে আমি আমার স্বপ্ন পূরণ করব? হঠাৎ দূর থেকে আওয়াজ এলো, শত্রু, শত্রু আসছে! গ্রামের মানুষ ছুটে পালাতে লাগল। বিদ্যুৎ ঝলসে উঠল আকাশে। পাহাড় বেয়ে নেমে এলো এক কালো সেনা। তাদের তলোয়ারের ঝলকানি রাতকে ছিঁড়ে ফেলল। ঘোড়ার পায়ের শব্দে কেঁপে উঠল মাটি। ওয়েলংয়ের বাবা হাতে তলোয়ার তুলে নিলেন। তিনি শত্রুর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আসো, সাহস থাকলে সামনে আসো। শত্রুরা। এপিসোড ২ অগ্নিপথের শুরু। ভোরের আলো ফুটল। আকাশে লাল সূর্যের আলো ছড়িয়ে পড়ল। গ্রামের ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়েছিল ওয়েলং। চোখে এখনো অশ্রু, হৃদয়ে প্রতিশোধের আগুন। সন্ন্যাসী ধীরে ধীরে এগিয়ে এলেন। সন্ন্যাসী বললেন, ওয়েলং, গতরাত তোমার জীবন বদলে দিয়েছে। এখন থেকে তুমি আগের মতো সাধারণ ছেলে নও, তোমাকে শক্তি অর্জন করতে হবে। ওয়েলং মাথা নিচু করে দাঁড়াল। ওয়েলং বলল, গুরু, আমি সব হারিয়েছি। বাবা নেই, মা নেই, গ্রামও নেই। আমি কাকে জন্য বাঁচব? সন্ন্যাসী গভীর কণ্ঠে উত্তর দিলেন, তুমি বাঁচবে শক্তির জন্য, তুমি বাঁচবে ন্যায়ের জন্য, তুমি বাঁচবে প্রতিশোধের জন্য। হঠাৎ পেছন থেকে আতঙ্কিত আওয়াজ এলো। এক গ্রামবাসী দৌড়ে এসে বলল, আমাদের বাঁচাও, শত্রুরা এখনো আশেপাশে আছে। আরেকজন গ্রামবাসী চিৎকার করল, আমাদের পরিবারকে ধরে নিয়ে গেছে, দয়া করে কিছু করো। ওয়েলং মুষ্টি শক্ত করে ধরল। ওয়েলং বলল, গুরু, আমি ওদের বাঁচাতে চাই, আমাকে শিখিয়ে দিন, আমি লড়ব। সন্ন্যাসী ধীরে ধীরে মাথা নাড়লেন। সন্ন্যাসী বললেন, যোদ্ধা হতে হলে আগে নিজেকে জিততে হবে। চলো আমার সাথে, সময় এসেছে তোমার প্রথম পরীক্ষা শুরু করার। তারা পাহাড়ের দিকে হাঁটা শুরু করল। পথে গাছপালা ভেঙে পড়ে আছে। জ্বলে যাওয়ার ঘর থেকে এখনো ধোঁয়া উঠছে। ওয়েলং চারদিকে তাকিয়ে চোখ বন্ধ করল। তার মনে ভেসে উঠল মায়ের কণ্ঠস্বর। মা বলেছিলেন, লং, সবসময় নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করো। ওয়েলং গভীর নিঃশ্বাস নিল। তার চোখে অশ্রুর বদলে আগুন জ্বলে উঠল। পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল তারা। সেখানে ছিল এক প্রাচীন গুহা। গুহার দরজায় অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। সন্ন্যাসী বললেন, এই গুহার ভেতরেই তোমার প্রথম পরীক্ষা হবে, কিন্তু সাবধান, এখানে তোমার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তোমার সামনে আসবে। ওয়েলং অবাক চোখে তাকিয়ে রইল। ওয়েলং বলল, আমি প্রস্তুত আছি গুরু, যে কোনো দুঃস্বপ্নের মুখোমুখি হব। সন্ন্যাসী হাত তুলে মন্ত্র পড়লেন। পাথরের দরজা খুলে গেল। গুহার ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। চারিদিক অন্ধকার, শুধু অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে আসছে। সন্ন্যাসী বললেন, ভেতরে যাও ওয়েলং, সামনে তোমার পথ অনেক দীর্ঘ,
কিন্তু আজ থেকেই শুরু তোমার অগ্নিপথ। ওয়েলং ধীরে ধীরে গুহার ভেতর প্রবেশ করল। অন্ধকার তাকে গ্রাস করল। এপিসোড ৩ অন্ধকারের ভেতরে। ওয়েলং ধীরে ধীরে গুহার ভেতরে ঢুকল। চারদিকে ঘন অন্ধকার, হাওয়া ঠান্ডা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দেয়ালে অদ্ভুত ছায়া নড়ছিল। পা রাখার সাথে সাথে গুহার ভেতর প্রতিধ্বনি হচ্ছিল। হঠাৎ এক গম্ভীর গর্জন শোনা গেল। ওয়েলং থেমে গেল। গুহার ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, তুমি কে? কেন আমার ঘরে ঢুকেছ? ওয়েলং সাহস করে উত্তর দিল, আমি ওয়েলং, আমি যোদ্ধা হতে চাই। অদৃশ্য কণ্ঠ আবার গর্জন করল, যোদ্ধা? তুমি তো কেবল এক দুর্বল ছেলে, তুমি কিছুই করতে পারবে না। ওয়েলং মুঠি শক্ত করে ধরল। সে চিৎকার করে বলল, না, আমি দুর্বল নই, আমি হব সবচেয়ে বড় যোদ্ধা। হঠাৎ গুহার ভেতর আলো জ্বলে উঠল। আলোর ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল ছায়া। সে দেখতে হুবহু ওয়েলংয়ের মতো, কিন্তু চোখে ছিল আগুনের মতো লাল রং। ছায়া হেসে বলল, আমি তোমার ভয়, আমি তোমার সন্দেহ। তুমি যতই চেষ্টা করো আমার থেকে পারাতে পারবে না। ওয়েলং বিস্মিত হল। সে বলল, তুমি? আমার ভেতরে দানব? ছায়া গর্জন করল, হ্যাঁ, তুমি দুর্বল বলেই আমি জন্ম নিয়েছি। তুমি যদি আমাকে হারাতে না পারো তাহলে যোদ্ধা হওয়ার স্বপ্ন ভুলে যাও। ওয়েলং আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু ছায়া তাকে দেয়ালে ছুঁড়ে ফেলল। তার শরীরে ব্যথা ছড়িয়ে পড়ল। সে হাঁপাতে হাঁপাতে উঠল। তার মনের ভেতর মায়ের কণ্ঠ বাজল, লং, সবসময় নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করো। ওয়েলং চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিল। হঠাৎ তার বুকের ভেতর থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে এলো। আলো হাতের মুঠোয় জমাট বাঁধল। সেটা দেখতে ছোট্ট আগুনের গোলার মতো লাগছিল। ওয়েলং চোখ খুলল। সে বলল, এটাই আমার ভেতরের শক্তি, আমি ভয়কে জিতব। সে আগুনের গোলা ছুঁড়ে মারল। ছায়া ভীষণ চিৎকার করল। গুহার ভেতর কেঁপে উঠল। অন্ধকার ভেঙে আলো ছড়িয়ে পড়ল। ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। ওয়েলং হাঁপাতে হাঁপাতে দাঁড়াল। তার শরীর ক্লান্ত, কিন্তু মন দৃঢ়। সে বলল, আমি জিতেছি, আমার প্রথম পরীক্ষা শেষ হল। গুহার বাইরে সন্ন্যাসী অপেক্ষা করছিলেন। দরজা খুলতেই আলো বেরিয়ে এলো। সন্ন্যাসী শান্ত কণ্ঠে বললেন, ভালো করেছ ওয়েলং, তুমি আজ নিজের ভয়কে জিতেছ। কিন্তু এ তো কেবল শুরু, তোমার সামনে এখনো হাজার পথ বাকি। ওয়েলং নিচু স্বরে বলল, আমি প্রস্তুত আছি গুরু, যতই কঠিন হোক আমি পিছ হব না। সন্ন্যাসী আকাশের দিকে তাকিয়ে হাসলেন। তিনি মনে মনে ভাবলেন, এই ছেলেটিই হবে ভবিষ্যতের অমর যোদ্ধা।